প্রথমে ভাবছিলাম আপাই ক্যামেরা দেখলে লজ্জা পাবে, বাট পরে দেখে আপাই ক্যামেরা দেখার পর আমাদের ভালোভাবে দেখাচ্ছে। পুরুষের পায়ের জাদু দেখুন, পুরুষের পা ছাড়া যে তেঁতুলের চাটনির স্বাদ কল্পনা করা যায় না, এটাই তার প্রমাণ। নারীদের সবচেয়ে পছন্দের খাবার তেঁতুল কতটা পরিচ্ছন্ন পা দ্বারা অসাধারণ পরিবেশে বস্তা ভরা হয় চাটনি তৈরি করার জন্য, দেখতে থাকুন। নারীরা অনেক ক্ষেত্রে পুরুষের মূল্যায়ন করে না, কিন্তু তারা জানেই না পুরুষের পায়ে যদি এত স্বাদ মিশে থাকে, না জানে হাতে কি আছে। এই যে নারীরা, তোমরা তো ছেলেদের পছন্দ করো না, কিন্তু দেখো তোমাদের সব থেকে পছন্দের খাবার চাটনি, সেটা ছেলেরা পা দিয়ে তৈরি করে। তারপরেও কি ছেলেদের পছন্দ করো না? এটা কোনো কথা? রুকো যারা। কিরে বন্ধু, প্রেম করার আগে একটু ভালোভাবে দেখে শুনে নিস, যার সাথে প্রেম করবি তার মুখটা একটু সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে নিস, না হলে কিন্তু পরে পস্তাবেই। আমি পাঞ্জাবি পরে বাসায় যাব। আল্লাহ আল্লাহ, আপনি শার্ট খুলতেছেন কেন? আমি পাঞ্জাবি পরে যাবো বাসায়। আমি কিন্তু এখানে বসে বসে আমার পাঞ্জাবি কিনে দিতে হবে। এটা কোনো কথা হলো? शाबाश बेटा। তুই পর, আমার কাছে টাকা নাই। তুমি টাকা দাও, তুমি টাকা দাও, আমি পাঞ্জাবি কিনে দেব। নিলে বলেন আমি প্যাকেট করে দিব। আমার কাছে না না না, পাঞ্জাবি কিনে দিতে। মামুনি, তুমি আজকে জম্মের ফাঁসা ফেসে গেছো। পাঞ্জাবি না কিনে দিলে ভাই এখান থেকে যাবে না। ভাই ভাই, আপনারা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি পাঞ্জাবি নিব, পাঞ্জাবি কিনে দিতে পারবো, আমি বাসায় যাবো। তোমার আমার কাছে টাকা নাই, আমি পাঞ্জাবি না পরে বাসায় যাবো না। এখানে নকলেস সিক্রেট করতে তুমি বুঝতে পারছো? টাকা নাই বললে কাজ হবে না, পাঞ্জাবি তো আজকে কিনে দেওয়াই লাগবে। তুমি পাঞ্জাবি দিবা, তারপর আমি বাসায় যাবো। আমি শাড়ও করবো না, এমনি এখানে আমি ভবিষ্যতে অনেক কিছু কিনে দেবো। না ভাই, এখনই এরকম সুন্দর একটা বয়ফ্রেন্ড একটা পাঞ্জাবি কিনে দিতে পারেন না? এখানে মামুনি এমনিতে বিপদে পড়ে গেছে, তার উপরে আরেকজন পাম দিচ্ছে, এটা কোনো কথা? কোনো একদিন তোমাকে মার্কেটে নিয়ে গিয়ে এভাবে পাঞ্জাবির আবদার করবো, বিষয়টা মাথায় রেখো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও ক্লিপ, যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো, মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। হ্যাঁ, ঈদের শপিং করা শেষ। ঈদের শপিং দুবাই থেকে করা হয়েছে। এই তো হ্যাঁ, আপু এমনিতে দুবাই থেকে ছাড়া কোনো কিছু শপিং করেই না। আর আপু এই ঈদের জন্য যে ড্রেসটা আনছে, শুধুমাত্র আপুর জন্যই বানানো হয়েছে, পৃথিবীর আর কোথাও এই ড্রেস পাবেন না। না না, এটা আমার কথা না, এটা আপুর দাবি। মানে চাপা মারার একটা লিমিট থাকা দরকার, হয়তো লিমিট ক্রস করে ফেলছে। কি গাইস, কিছু কি বুঝলেন? তেমন কিছু না, বউ ঈদের জামাইয়ের কাছে একটা শাড়ি চাইছিল, জামাই না করে দেওয়াতে বাঁশ গাছের মাথায় উঠে দাঁড়ায় আছে। এইটা কি কোনো কথা? হাজবেন্ড নাই তো, বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছে? হ্যাঁ। হাজবেন্ড কে নিয়ে আসেন। হাজবেন্ডের অফিস আছে। রিলেশন করে বিয়ে হয়েছে। রিলেশন অ্যারেঞ্জ গো। কিভাবে বলছে? ফার্স্ট ডিচ করেছিল আমাকে। क्या बोला तूने? ডিচ করেছিল আমাকে। কি করে মানে এটা কোনো কথা? একেই বলে আসল মাছ লাভার। গন্ধ সেই। গন্ধ সেই। কি করে গাইস, আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে তাকে দেখে কি প্রফেশনাল মনে হচ্ছে না? আমি বলুম না, আমার শরম করে। অন্যান্যবার মুজিব কোডের একটা চাহিদা ছিল, কিন্তু এবার ওইরকম কাস্টমার আমরা পাচ্ছি না, বা কেউ চায়নি। কিন্তু এবার নতুন কিছু চাচ্ছে, যেটা হচ্ছে ইউনুস কোড। তো এখানে ইউনুস কোডের কিছু মানে আমাদের কালেকশন আছে, এখানে ডিফারেন্ট কালারের ডিফারেন্ট কিছু জিনিস আছে, ওগুলা দেখেও কাস্টমার নিতে পারবে। তো গাইস, আপনাদের ভিতর কে কে ইউনুস কোড কিনছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। রোজা আছেন? না, রোজা নেই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন? ইফতারি করার সুন্দর, একজন ইফতারি করতে আসছে। আর প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ। কি বলেন? ইফতারি না করলে আপনার শরীর খারাপ হবে? হ্যাঁ। আপনার ইফতারিতে সবচেয়ে কি কি হলে ভালো লাগে বলুন তো? চলো ভাই। এই মুরগি, যেমন পোলাও,
যেমন খেজুর, যেমন ট্যাং। আপনি তো আজকে রোজা নেই, তবু আসলে ইফতার করবেন, এগুলো দিয়ে একটু খারাপ লাগবে না? না, খারাপ লাগে না। আরে ভালো লাগছে না? মানে এটা কোনো কথা? আপনি ফরজ ইবাদত পালন করতে পারেন, তাহলে সুন্নত ইবাদত কেন আসছেন? ফরজ ইবাদত পালন করে যেগুলো সুন্নত ইবাদত পালন করতে হয়। মানে ও ফরজ কাজের ঠিক নাই, কিন্তু সুন্নাত পালন করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আবার ও বলতেছে ওর নাকি রোজানা থেকে ইফতারি করতে ভালো লাগে, আবার ওর ইফতারিতে ডিমান্ডও আছে। বলেন কি? সেটা কার বন্ধু হতে পারে, অবশ্যই তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। सेनोरिटा ईद तो आ रहा है, रमजान खत्म हो रहा है, मेरा पंजाबी कहाँ है? मुझे तुम पंजाबी दे दो, मुझे पंजाबी चाहिए सेनोरिटा, आई जस्ट नीड पंजाबी। वो भी ब्लैक कलर का, मेरा नंबर है 42, आई जस्ट नीड पंजाबी सेनोरिटा, प्लीज गिव मी पंजाबी। গাইস বিশ্বাস করেন, আমি প্রথমে ভাবছিলাম এর বাসা হয়তো বা বাইরের কান্ট্রিতে, বাট পরে খোঁজখবর নিয়ে দেখি যে এর বাসা আমাদের বাংলাদেশে। পোশাকের পিছনে 50,000 টাকা 1 লাখ টাকা খরচ করা, এদের যদি বুদ্ধ দুনিয়াতে কেউ হয়, একটা আবদার করছি সেটার জন্য যদি আমার ইটাই খারাপ হয়ে যায় না পূরণ হওয়ার কারণে, তাহলে ওরকম আবদার করাই উচিত না। কারণ অ্যাডজাস্টমেন্ট না হইলে তো কখনো পসিবল না। লাইফে অ্যাডজাস্টমেন্ট না থাকলে আপনি চলতে পারবেন না। অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি জরুরি। আপনার হাজবেন্ড হোক বা বাবা মা হোক, এখন আমার বাবা আমাকে দিতে পারছে 10,000 টাকা, আমি তাকে বলতেছি না আমাকে 20,000 টাকা লাগবে। এইটা কি কোনো কথা? 20,000 কেন, সে আমাকে আর 1,000 টাকা বাড়াই দিতে পারবে, সেখানে আবদার সাজে না। গাইস এরকম মেয়ে যদি প্রতি ঘরে ঘরে থাকতো, তাহলে আমি মনে করি কোনো ঘরে বা কোনো সংসারে গ্যাঞ্জাম বাঁধতো না, অশান্তি হতো না। পুরুষ যে দায়িত্বশীল সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আমি সেই বিজনেসই কাটটা এনেছে। হ্যাঁ কাটটা এনেছে। আমার আম্মুর টাকায়। কেন আপনার না গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড না নাই? আমি বয়ফ্রেন্ডের টাকা কেন নিবো? আমার মা থাকতে। কেমন ছেলে পছন্দ করে? লম্বা হতে হবে, লম্বা শ্যামলা, মানে যেমন হোক আমাকে ভালো লাগতে পারলে কোন সৌন্দর্য আমার কাছে বড় কথা না। এরকম কথা শুনলে আমার মনে হয় ভাই আমি স্বপ্ন দেখছি। বিশ্বাস করেন আমার সত্যি এটা মনে হয় যে আমি স্বপ্ন দেখছি। বড় কথা হলো মানুষটা ভালো, আমার টাকা বেলা ব্যস্ত না, আর কিছু না। বার্ষিক ইনকাম কত হতো? 15 থেকে 20,000 টাকা আমার, এর থেকে উপরেও হয়, কিন্তু আমার এটাই হবে ইনশাআল্লাহ। তো বাসা যাবে কেন 5,000 টাকা থেকে ফ্ল্যাট পাওয়া যায় না? बात तो सही है। আপনার তো মেকআপ করা অনেক জিনিস লাগবে না? না আমার কিছু লাগবে না। না একটা সুন্দর দাম কত? 200 টাকা, 220 টাকা, আপনি লিপস্টিক 30 টাকা, ব্যাস এটাই আমার লাগবে না। यार ये कितनी औसम है। তো আমার সরদ্দীয় আপুরা যারা আছেন আপনাদেরকেই বলছি যে এই আপুর কাছ থেকে কিছু শেখেন। সবসময় টাকার পিছনে দৌড়ানো ঠিক না, আর টাকার পিছনে দৌড়ায় কি হবে যদি ভালোবাসাটাই না থাকে। দিছে দিছে পুরুষ জাতের ইজ্জতের ফালুদা করে দিছে। কিরে ভাই পড়ার জন্য আর কিছু কি পাইলি না? আর এটা দেখার পর মেয়েরা এখন বলতেছে ছেলেরা প্লাজোতেই সুন্দর। गजब बेइज्जती है। যেটা রশিদা খাতুনা ইফতার করার জন্য দাওয়াত করছে না? এখন আপনাদের দেখাই ইফতারটা কি তৈরি করছে, তাই আপনারা সবাই দেখেন। अच्छा বাহার ভাই কিন্তু আবার জামাই বাড়ি তো না, বাহার ভাই তো আবার জামাই বাড়ি তো জেনে। ওয়াও অনেক সুন্দর, অনেক সুন্দর ইফতার তৈরি করছে, আপনারা সবাই দেখেন। সবাই মিলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ও ভাই আমি কোন জগতে আছি? এটা কারা ভাই? women মানুষ কোথায় গিয়ে পৌঁছাইছে সেটাই বড় কথা। আজ তার লাখ টাকা দামের গাড়ি, ওই যে গাড়িটা দেখাও, সে কিন্তু তার এই 1 টাকা দামের গাড়িকে ভুলে নাই, সে যত্ন করে রেখে দিয়েছে। আসলে ভাই সাইকেলটা হিরো আলমের না, হিরো আলমের পাশে থাকা যে ছেলেটা ওর। হিরো কাকু তো নিয়ে শুধুমাত্র ভিডিও বানাইছে। ছাড়ো, ওদেরকে যদি না মারি প্রতিদিন তোমার ম্যাক্সিমাম দিবে। তুমি বুঝতেছো না, ওরা 10-12 জন, তুমি একলা, তুমি কি ওদের সাথে পারবা? ভাগের কাউরে লাগে না, ভাগের কাউরে লাগে না। ভাই জীবনে প্রথমে জ্যান্ত বাঘ দেখলাম।